তাড়াহুড়ো করে যে কাজটাই করতে যাবে সেটাতেই গণ্ডগোল হবে। হ্যালো বন্ধুরা, আমি লিপি আবার চলে এলাম আমার জীবনযাত্রার আরেকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই ভিডিওটা কিন্তু শুক্রবারের, আগের দিনের ভিডিওটা ছিল বৃহস্পতিবারের। আমি ভুল করে বলেছিলাম শুক্রবারের, কারণ তাড়াহুড়ো করে ভিডিওটা এডিট করছিলাম, মানে ভয়েস ওভার করছিলাম, তার জন্য এই ভুলটা হয়েছে। তো দেখো, সকালবেলায় থেকে, একদম সকালে না, মেয়ে তো খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে স্কুলের জন্য। আমি ওর টিফিনটা প্যাক করছি এখন। টিফিনে দিচ্ছি রুটি, সেটার মধ্যে একটু আলু ভাজা দিয়ে তার মধ্যে একটু একটু করে সস দিয়ে দিচ্ছি, যাতে খেতেটা ভালো লাগে, মানে ওর পছন্দ হয়। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কেক। আজকে বলেছিল কেকই নেবে, তারপরে হঠাৎ করে কি হলো, বললো না মা, বাড়ির খাবার দিতে হবে, কারণ স্কুলের ম্যাম বলেছে হোমমেড খাবার খেতে। তো ঠিক আছে, কিন্তু কেকটা যেহেতু নেবো বলেছিল, তাই একটা কেকও দিয়ে দিলাম। আর এখানে দেখো, আমি রুমাল নিয়ে ঘুরে বেড়াচ্ছি ওকে দেবো বলে, ও অলরেডি একটা রুমাল নিয়ে মানে কোমরে গুজে নিয়েছে। তো এই যে মেয়ে স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। তোর বাবার কাজ দেখো, ওই দেখো ওখানে ফেলে রাখলো গেঞ্জি। সাবধানে, হ্যাঁ মা, এখনো টাইম আছে 10 মিনিট। তোরা তো আগে কেন যাচ্ছিস? টাটা মা। এখন এই 10টা 15 মতো বাজে, বড় মেয়েদের স্কুলে বেরিয়ে গেল। ছোটো মেয়েটাকে একটুখানি খাওয়ালাম, খাওয়ানোর পর ওকে পিসির কাছে দিয়ে এখন বিছানা টিছানা গোছাবো। মুডটা একটু খারাপ আছে, বাড়িতে একটু টেনশনের পরিবেশ চলছে, তো সেই কারণে কী ব্যাপার না ব্যাপার সেটা পরে কখনো কোনো সময় বলবো, মানে সুযোগ হলে। আর ছোটো মেয়েটা এখন পিসির কাছে দিয়ে এলাম, আর ওর জন্য একটু খাবার, ভারী খাবার ভিজিয়ে রেখে এলাম, একটু রুটি ভিজিয়ে রেখে এলাম। ওটা একটু পরে খাবে, খেয়েও একটু ঘুমাবে। রাতে ঠিকমতো ঘুমাচ্ছে না, কদিন ধরে একটু কান্নাকাটি করছে, মানে মানে টানা যে ঘুমটা দিচ্ছিলো সেটা দিচ্ছে না। মানে ও আগে কী করতো, টানা ঘুমাতো হয়তো 3বার 2বার, না 3বার উঠতোই, 3বার উঠে খেয়ে আবার ঘুমিয়ে পড়তো। কিন্তু এখন এই মাঝে মাঝে দেখছি কেঁদে কেঁদে উঠছে, কী ব্যাপার জানি না, আমি দাঁত ঠাকুর দেওয়া হয়তো নাকি জানি না। যাই হোক, তার বিছানাটা তুলে দিই। এই যে নিচে, এই যে এইটা পেতেছি, এটা প্লাস্টিকের, ওই মেয়ে বারবার হিসু করে, সেই কারণে। বাচ্চা মানুষ থাকলে যেটা হয়, আর যার কারণে কী হয়, বিছানা চাদরটা না এদিক থেকে টানি ওদিকে চলে যায়, মানে এদিক থেকে যখন নামা হয় এদিকে নেমে যায়, আবার যখন ওদিক থেকে নামা হয় এদিকটায় স্লিপ কাটে। এমনি কোনো অসুবিধা হয় না, কিন্তু এইটাই একটু অসুবিধা। ঘুম থেকে উঠে আমার মেয়ে একটু দুধ খায়, তারপরে ভারী কিছু খাওয়ায়, সে রুটি হতে পারে বা যা হোক, কিছু সবজি সিদ্ধ বা একটু চিড়ে চটকে বা মাখানা গুঁড়ো চটকে সেটাই খাই। সেটা খেয়ে আমার মেয়ে এখন ঘুম দিচ্ছে। কালকে যেসবগুলো ভিজে রেখে গেছিলাম সেগুলো এখন একটু কাচবো। তো বাবা এটা খুলে রেখে গিয়েছে ওটাটা। আর আমি এখানে কিছু এরকম হলুদের গাছ লাগিয়েছি, হলুদ গাছগুলো হয়ে গেছে, কিন্তু আদার গাছ বেরোচ্ছেই না। এই যে একটা বেরিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো একটা, আর এইখানে একটা, আর এদিকেও একটা, এই যে একটা বেরিয়েছে, এই যে আর একটা বেরিয়েছে, কিন্তু ওই কোথায় গেল? এই যে এই একটা, দেখো এই একটা, এই একটা, এই একটা, 3টে আদার গাছ, আর এগুলো হচ্ছে হলুদ। বাবা বিদ্ঘুটে গরম লাগছে, একেই বলে ভাদুরে গরম। এখন ওই জামা কাপড়গুলো একটু কেচে নেবো। একটা ছোটো মেয়েটা ঘুমাচ্ছে, রান্নাবান্না হচ্ছে। এই যে এইগুলো সব কাচলাম, এবার এগুলো সব মেলি। সেদিন কী কী নিয়ে এলাম সেগুলো একটু দেখাই। আস্তে কথা বলছি কারণ হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে। দেখো, ছোটো মেয়ের জন্য এরকম ছোট ছোট গেঞ্জি নিয়ে এসেছি। একটা ওকে পরানো হয়ে গেছে, এই যে 3টে নিয়ে এসেছি। বড়ো মেয়ের এরকম প্যান্ট নিয়ে এসেছি দুটো, একটা উপরে ফেলেছে, এই একটা সেম সেম, আর এরকম একটা 3/4 প্যান্ট, এই একটা নিয়েছি। এটা বড় নিয়েছি একটা আমি, এরকম একটা হাতা, তারাও খুলে দেখাই কুর্তিটা। এরকম একটা কুর্তি নিয়েছি, আর তার সঙ্গে প্যান্ট, যে স্ট্রেট প্যান্টগুলো হয়েছে না, এরকম এটা নিয়েছি আমি। আর মেয়ের জন্য এরকম একটা ড্রেস নিয়েছি, মানে জামা, ফ্রক, ওই টিউনিক টাইপের। কালার কম্বিনেশনটা খুব ভালো লাগে সাদার সঙ্গে, এই ধরনের স্কাই ব্লু। এই যে রাতে
রাতের জন্য আলু পটলের তরকারি করা হয়েছে, কিন্তু সেই পরিমাণটা হচ্ছে কম। সেই জন্য মেয়ের জন্য আবার একটুখানি পনিরের তরকারি করছে, ও পছন্দ করে পনিরের তরকারি, সোয়াবিনের তরকারি এসবই করি ওর জন্য আমি। আর হচ্ছে বাবার জন্য একবার রুটির তরকারি করে রাখছি, রান্না করে যখন এলাম একবারে এটা পনির করছি, আর এখানে বাবার জন্য রুটির তরকারি করবো। আর বিকেলে তো একটু বেরোবো, তোমাদের বললাম তখন, সেই কারণে তরকারি করা হয়। হ্যাঁ এখানে হয়ে গেছে, দাও কেমন হয়েছে খাবারটা। আজকে শাক শাক কিছু দিইনি, এই যে এখানে আজকে পেঁপে কুমড়ো এইসব দিয়ে করেছে, হয়তো আলুও দিয়েছি আর ডাল দিয়েছি। এখন দেখো ওই 3:30 মতো বাজে, বসে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে এই যে রান্নাবান্না করলাম তারপরে। আর এইটা দেখো কী করছে, ওর বাবা গেছে ওর দিদিকে আনতে, আর ও এখন দেখো আমাকে ধরে ধরে ওঠার চেষ্টা করছে। কি ওকে এখন খাটে বসিয়ে রাখাই যায় না। কলার ডাল দিয়ে ভাত খাচ্ছ তুমি? তাহলে কি দিয়ে? পনির দিয়ে। অদ্রিজাকে তো খেতে দিয়ে এলাম, ও বললো আমি নিজে হাতেই খাবো, যেহেতু পনির পছন্দের জিনিস তো নিজে হাতে খাবে। তো স্কুল থেকে আসার পর রোজ এসেই ও জিজ্ঞাসা করে যে মা আমার জন্য কী রান্না হয়েছে, আমি কী দেখাবো। তো আমি যেটা হয় বলি, কোনো দিন মজা করি। আজকে আসার পরে পিসি মানে রান্নাঘরে খুঁজে খুঁজে ওই টেবিলের উপর খুঁজে খুঁজে দেখছে ওর জন্য কী খাবার আছে। তা পিসি বলেছে কি কলাইয়ের ডাল আর আলু সিদ্ধ দেখাবি, পনিরটা ভেতরে রাখা ছিল। তো মনটা একদম মানে খারাপ হয়ে গেছে, আমার কাছে শুকনো মুখ করে এসেছে মা আমি কী দিয়ে খাবো। তো যাই হোক আমি তখন খাবারটা যখন দিয়েছি খুব খুশি হয়েছে পনিরটা দেখে। আর এদিকে এই দেখো এসিটা বন্ধ করলে কেন, রিমোটটা নিয়ে খেলা করতে গিয়ে এসিটা বন্ধ করে দিল। এখন এটাকে একটু ঘুম পাড়াই, এটা ঘুমানো নিয়ে এত ঝামেলা করে না, যার জন্য আমার মুখে সবসময় দেখবে একটু ঘুম পাড়াই। এখন এটাকে ঘুম পাড়াবো, কারণ ঠিকমতো ঘুমোতে চায় না। ঘুম পাড়াই 10 মিনিট 15 মিনিট ঘুমিয়ে উঠে পড়ে। এখন ব্যয় 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 করে গান করে যাচ্ছে। ঠিক আছে 5:30টার সময়, তো 5:30 না 6:45টার সময় বেরোবো। তার আগে পুজো টুজো দিয়ে যাওয়ার ইচ্ছা আছে, মানে সন্ধ্যাটা দিয়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। ওদের যখন গানে যাচ্ছে, টেডিকেও সঙ্গে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ বিবিসি শুক্রবারে ওই বাড়িতেই গান শেখাতে নিয়ে যেতাম মেয়েকে। আগে মুখটা গম্ভীর করে নিল, দাঁড়া লেগে থেকে না যায় কারণ। চলো ঠিক কাজে গিয়েছে খাওয়ার পরে নিয়ে, তুই খা যেটা খাবি তুই খা, যেটা তোর ভালো লাগছে। খাবো না, একটা খাও, একটা জিলিপি খাও, বসে খাও একটা জিলিপি। হ্যাঁ খাও খাও। ওটা ঘোড়া। হ্যাঁ হ্যাঁ হলো, হ্যাঁ 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 সাউথ পার্কের ওখানে দাঁড়িয়ে এক পায়ে এগোচ্ছে না গাড়ি। তারপরে গাড়ি থাকলো, আমি বললাম যে টোটো করে চলে গেলাম আমি। এখন 8:30 বাজে, এই যে জাস্ট 5 মিনিট হলো বাড়িতে এসেছি। আর এটা ছোটোটা ঘুমিয়ে পড়েছিল, এখন উঠে দেখো খেলা করছে যে হ্যাঁ করে। ওখানে গিয়ে ঘুমাচ্ছিল, গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, এখন উঠে এই যে খেলা করছে। আর আমার অদ্রিজার জামা কাপড় ছাড়া হয়ে গেছে। অদ্রিজার আবার কালকে শনিবার, কালকে স্কুলে পরীক্ষা আছে, মানে উইকলি যে টেস্ট হয় সেটা। দেখ কী করছে ওটা। তো ওকে একটু আবার পড়াতে হবে। হাত মুখ ধুয়ে মা, একেবারে হাত মুখ ধুয়ে এসে বস, হাত ছাড়। আর আমার এদিকে রান্নাবান্নার তো তরকারি টরকারি সব করা আছে, রুটি করতে হবে। ভাতটা করে রেখেছে, বাবা বলে ভাত করে ফেলেছি, এবার রুটিটা করতে হবে আমাকে, ছানা করতে হবে। তো যাই জামা কাপড় ছাড়ি এবার। দেখো রান্নাঘরে চলে এসেছি, আর টিকির উপর চুলটা বেঁধে নিয়েছি। এখন বাবা বললো রুটি খাবে না, বাবার রুটি খেতে ভালো লাগছে না, বললো একটু পরোটা করে দাও। মানে বাবা বললো না, বাবাকে আমি বললাম যে তুমি তাহলে পরোটা খাও, রুটি খেতে ইচ্ছা করছে না। মানে বাবা তো সাধারণত বলে না যে এটা খাবো না ওটা করে দাও। তো আমি বললাম যে তুমি তাহলে রুটি খেতে ভালো লাগছে না, পরোটা খাও। বললো ঠিক আছে, পরোটা আর বেগুন ভাজা। তো সেই কারণে এখন পরোটা করবো। আর ভাত তো করেই রেখেছে, এই দেখো ওর বাবা করে রেখেছে, মানে আমার হাজব্যান্ড। আর এখন গিয়ে আমি পুজোটা করে এলাম, মানে ঠাকুরটা শয়ন দিলাম, দিয়ে চলে এসেছি রান্নাঘরে। মেয়েকে পড়তে বসিয়ে এলাম, কারণ কালকে স্যাটারডেতে ওদের মানে উইকলি একটা টেস্ট হয়, বললাম বোধ হয় না কথাটাকে একবার। তো যাই হোক, তো সে ও পড়াশোনা করছে, প্র্যাকটিস করছে অঙ্কগুলো, আর আমি আমার কাজগুলো সেরে নিই চটপট করে।